হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে একদম সকাল সকাল তোমাদের সঙ্গে নিয়ে আজকেও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আশা করি খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। তো গাইস, আজকে হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু এর ওর আওয়াজ শোনা যাবে, কারণ আজকে ভিডিওটা আমি দিনে এডিট করছি, রাত্রিবেলাটা সময় পাইনি। তার জন্যে অন্য দিন হয়তো আমি রাত্রিবেলা ভিডিওটা একদম রেডি করে রাখি, তো আজকে পারিনি, কারণ রাত্রিবেলা একটু অসুবিধা ছিল, তার জন্যই। তো এই যে সকালবেলা কিন্তু আমার বিছানা তোলা হয়ে গেছে। তারপরে দেখো এই যে ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড়ছি। আর যেহেতু প্রচণ্ড আমাদের এদিকে হাওয়াটা উঠছে, এর জন্যে কিন্তু ঘরের মধ্যে অনেক ধুলোবালি নোংরা আর কি জমে যায়, কারণ আমাদের এদিকটা অনেক গাছপালাও আছে, তো এর জন্যেই। তারপরে দেখো ঘর দুয়ারগুলো ঝাড়ু দেওয়ার পরে এখন কিন্তু এই যে গাছগুলোকে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ গাছগুলোকে কয়েকদিন থেকে আবার রোদে রেখেছি, তো এর জন্যেই আর কি দুবেলা জল দিতে হয়। তো সকাল সকাল আর কি জলটা দিয়ে দিলে আর কি সারাদিন ওরা আর কি ওদের আর কোনো অসুবিধা হয় না গাছগুলোর। তো এর জন্য আর কি সকাল সকাল আর কি যেহেতু টাইম পেলাম দিয়ে দিচ্ছি জলগুলো। তারপরে দেখো ওই যে এইখানকার গাছগুলোকেও জল দিব। দেখো এই গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে। আর এই যে আমার জবা ফুলের গাছটা, এটার মধ্যে তো প্রচুর জবা ফুল দেয়, তোমরা দেখোই আমি কত জবা ফুল দিয়ে পূজা দিই, সাদা জবা আর কি। তো এটার মধ্যেও আমি কিন্তু জল দিয়ে দিই। এইগুলো কিন্তু মাটিতেই আছে গাছগুলো লাগানো, কিন্তু তবু মাটিতে থাকলে কি হবে, যেও এত রোদ এত গরম, তো এর জন্য এদেরকেও আমি কিন্তু জলগুলো সকালবেলা দিয়ে দিই। গাছগুলো জল দেওয়া হয়ে গেল, তারপরে কিন্তু চলে আসলাম একদম চা করার জন্য। এই যে চা করা আমার হয়ে গেল, আর এদিকে আসছে আমার বাড়িতে মিস্ত্রি আর কি। আমাদের যে বাচ্চারা যে চকিতে থাকে আর কি, ওই চকিটা কিন্তু খারাপ হয়েছে, তো এর জন্য ওটা একটু ঠিকঠাক করবে, আর একটা জানালাও আর কি খারাপ হয়েছে, তো এর জন্য মিস্ত্রি আসছে। তো একদম মিস্ত্রির জন্য চা আর ওর বাবার জন্য চাটা বানিয়ে নিলাম একবারে। তারপরে এই যে বাচ্চাদের জন্য কিন্তু ম্যাগি বানিয়েছি। আর এই যে দেখো আমাদের চকির অবস্থাটা কীরকম, এই যে গুটিয়ে নিয়ে এখন একটা তক্তা আর কি খারাপ হয়েছে, ওটাই আর কি ঠিক করবে। আর সঙ্গে ওই চকির সামনে যে জানালাটা ওটাও ঠিক করবে। তারপরে আসলাম আমি রান্নাঘরে আবার, কারণ এখন একটু রুটি বানাবো। রুটি বানিয়ে তারপরে কিন্তু খাবো, কারণ আমি কিন্তু সকালবেলা কিচ্ছু খাইনি, কারণ যেহেতু আমি চা খাই না, তার জন্য এখন সকাল সকাল একটু রুটি বানিয়ে তারপরে খাবো। তো আজকে বেশি রুটি বানাবো না, 4টাই বানাবো, 2টা আমি খাবো আর 2টা যদি কেউ খায় তো খাবে। তো এরকম করে রুটিটা বানাচ্ছি। আর ওই পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর তার আগে কিন্তু আমি আলু ভাজাটাও করে নিয়েছি, কারণ আজকে ঘরে যেহেতু সবজি নেই, তো ভাবছি আলু ভাজা দিয়ে রুটিটা খাবো। তো এই যে ঘর দুয়ার পরিষ্কার করে, আর আজকে দেখো এই টেবিলটার মধ্যে একটা প্লাস্টিকও পেতে নিয়েছি, কারণ না হলে কাভারটা দেখছি খারাপ হয়ে যাচ্ছে, তো এর জন্য আর কি একটা আর কি প্লাস্টিক উপরে পেতে নিলাম। আর দেখো এই যে আমার কর্তা মশাইয়ের কাজ, আমি বলছি কয়েকটা কৌটো নিয়ে আসো, তো দেখো এতগুলো 12টা কৌটো নিয়ে আসছে, 2-1টা আনতে বললে 1 গাদা নিয়ে আসবে, এটাই ওর অভ্যাস আর কি। জামা কাপড়ও বলো আর খাওয়ার জিনিসে বলো, যদি বলি অল্প আনতে তো আনবে 1 গাদা, আর যখন আনবে না তো আনবেই না, যখন আনবে না তো নাই, হয়তো 10-15 দিন কিছুই আর কি শুনতেই থাকবে, কিছু বলবেও না, কিছুই না, বলতে থাকবো আনো ওটা লাগবে ওটা লাগবে, তো আনবেই না। আর যখন আনবে তখন এই যে 1 গাদা, কয়েকদিন থেকে বলছি যে হলো 2-1টা কৌটো নিয়ে এসো, তো কৌটোগুলো যেহেতু দুধ দিতে যায়,
হয়তো কোনো সময় হয়তো দুতলা বাড়িতে রেখে আসে আর মনে থাকে না, তো এরকম করে কিন্তু আমার কৌটোগুলো শেষ হয়ে যায়। তো এর জন্যে কয়েকটা চকলেটের কৌটো আনতে বলছি। তো এই যে এখন একদম 12টা কৌটো নিয়ে আসছে। তো 2 দিন 3 দিন থেকে পড়ে আছে, কৌটোগুলো পরিষ্কার করার সময় পাচ্ছিলাম না। তো আজকে ছোট মামুনি যেহেতু পূজাটা দিয়ে দিচ্ছে, তো এর জন্য আজকে একটু সময় পেলাম, তার জন্য এই যে কৌটোগুলোকে নিয়ে বসছি। তো এই কৌটোগুলো এখন আর কি পরিষ্কার করে নিচ্ছি। জানো তো এই যে কৌটোগুলো দেখছো না, হয়তো কয়দিন পরে এগুলোও শেষ হয়ে যাবে। হয়তো এমন কোনো একজন আসবে বলে কি আমাদেরকে দুধ লাগবে, তো তখন হয়তো বাসন নিয়ে আসে না, তখন কিন্তু এই যে এগুলোর মধ্যেই দিতে লাগে। তখন কি বলে মানে নেওয়ার সময় তো নিয়ে যাবে, তারপরে হয়তো সে আর কৌটোটা ফেরতই দিবে না। তো এরকম করে কিন্তু এর আগেও অনেক চকলেটের বাক্স আমরা মানে কৌটো নিয়ে আসা হয়েছিল। তো এরকম করে করে কিন্তু চকলেটের বাক্সগুলো কিন্তু শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত আমি যে কিছু রাখবো এরকম থাকেই না, এরকম আর কি অবস্থা, কি করা যাবে। তো এই যে আমার ধোয়া প্রায় হয়ে গেল, আর তারপরে এই যে দেখো এই যে গুছিয়ে গুছিয়ে এখন কিন্তু শুকাতে দিয়েছি। এইগুলো শুকানো হয়ে গেলে পরে মানে উপরটা শুকালে আর কি পরে উল্টে দিলে ফির ভিতরটা শুকাবে। তো গাইজ এখন স্নান টান করে আসলাম আর কি, এখন একটু ফ্যানের নিচে বসলাম। তা আবার ওই বাড়ির থেকে আর কি আমার জায়ের বাড়ির থেকে ফোন আসলো যে হলো একটু আসো। তো এখন ওখানে যাই, দেখি কী কারণে ডাকছে। আর এখনও তো রান্না বাড়ি হয়নি, বাজারও আসেনি, তো কী রান্না করবো এখনও ঠিক জানি না। তো এখন ওই বাড়ি থেকে একটু ঘুরে আসি। তারপরে দেখো এই যে রৌদ্রু, কি রৌদ্রু উঠেছে, তো এর জন্য তোমাদেরকে একটু সূর্যটা দেখাচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে সূর্যটা। আর তারপরে এই যে ভাসুরের বাড়িতে চলে আসলাম, আর দেখো এই যে আসার সঙ্গে সঙ্গে আর কি দাদা আর কি 1 গ্লাস প্যালের শরবত দিল, ধরে দিল, বলল যে খাও এটা। তো আমার খাওয়ার ইচ্ছা নাই, তাও খাবো। তারপরে এই যে মা অনেকগুলো সবজি দিয়েছে, ভাবছে যে রান্না তো এখনও হয়নি, তো ভাতটাই শুধু হয়েছে, তাহলে এই সবজিটা দিয়ে দুপুর হয়ে গেছে, তো একটু যা খাও, কখন এখন বাজার নিয়ে আসবে। তো বাড়িতে আসলাম, আর বাড়িতে এসে কিন্তু খুবই আনন্দ, কারণ এই যে দেখো আমাদের পাখা এসে পড়েছে। টেবিল আর কি, এটাকে কি বলে, স্ট্যান্ড ফ্যান। তো এটা আমার অনেক দিনের স্বপ্ন যে একটা স্ট্যান্ড ফ্যান থাকবে আমাদের এরকম। আর আমার প্রচুর গরম, তো এর জন্যেই আর কি স্ট্যান্ড ফ্যানটার দরকার ছিল আমাদের। তো খুব ভালো লাগলো। আর সঙ্গে কিন্তু ওর বাবা এই যে বাজারও নিয়ে আসছে, মাছ, মাংস আর মাছের তেল। আর কয়েকদিন গরম মানে কয়েকদিন থেকে গরম জন্যে খাওয়া দাওয়া সেরকম হচ্ছে না ঠিক মতন, আর কি হালকা পাতলাই খাওয়া দাওয়া হচ্ছে। তো এর জন্য বলছে কি যে আজকে মাছ মাংসটাই নিয়ে আসছে। তো কি করা যাবে, গরম পড়লে তো একদমই খাওয়া যে ছেড়ে দেওয়া লাগবে তা তো কোনো কথা না। আর বাচ্চা কাচ্চাকেও তো মাঝে মধ্যে ভালো মন্দ খেতে দিতে হবে। তো এর জন্যই এখন মাছ মাংসটা আজকে নিয়ে আসছে। তো তারপরে এই যে মাছ ভাজাটা তুলে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা বসাচ্ছি, কারণ মা যে সবজিগুলো দিয়েছে সেই সবজিগুলো কিন্তু আমার হয়ে যাবে। আর যেহেতু আমি মাংস খাই না, এর জন্য আমার জন্য মাছ নিয়ে আসছে। তো আমার আর মাছের ঝোল করার দরকার নেই, কারণ মা অনেকগুলো সবজি দিয়েছে। আর শুধু কিন্তু মাছ ভাজাটা করে রাখলাম, আর এদিকে কিন্তু এই যে মাংসটা এখন বসাচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে প্রায়। এখন যখন আমি রান্না করছি তখন কিন্তু 3:30 বাজে। তো এই যে আর মনে হচ্ছে না যে রান্না করি, এত কাজকর্ম সেরে ঠেরে। তো তারপরে খালি মাংসটাই বানালাম, আর কিন্তু কিচ্ছুই বানাইনি। তো গাইস, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটি লাইক দিয়ে দিও। আর ভিডিওর কোনো আর কি আমার কাজকর্মের আর কি যদি তোমাদের কোনো ভালো লাগে একটি কমেন্ট করো। আর যারা আর কি আমার নতুন বন্ধু তারা আর কি তাদেরকে বলছি যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে
আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ জানাচ্ছি। আর যারা এই কাজটা করে রেখেছো তো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো গাইস আর ভিডিওটা লম্বা করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সবাই সুস্থ থেকো।